কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের দড়ি টানাটানি এবার পৌঁছে গিয়েছে একেবারে রাজধানীতে। আজকে নির্বাচন সদনে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ঋতব্রত পন্থী 10 জন তৃণমূল বিধায়ক, যারা গতকালই কলকাতা থেকে দিল্লি পৌঁছে গিয়েছেন। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, দিল্লি থেকে বিজেন্দ্র সিংহ রয়েছেন এবং কলকাতা থেকে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। আমি বিজেন্দ্রর কাছে প্রথমে যাব। বিজেন্দ্র, নির্বাচন কমিশনে গিয়ে নিজেদের বক্তব্যের কথা জানাবেন। গতকালই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি করতে পারে? নির্বাচন কমিশন কি করতে পারে এর নজির রয়েছে। এর আগে যে প্রেসিডেন্টগুলো রয়েছে সেটা যদি আমরা দেখি, ফার্স্ট স্টেপ ইলেকশন কমিশন কি করে, যদি এই ধরনের তাদের কাছে ক্লেম আসে কি তারাই আসল পার্টি এবং তাদের কাছে সিম্বল দেওয়া হোক, সেক্ষেত্রে এর আগে শিবসেনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যখন দুটো ফ্যাকশন নিয়ে এসেছিল ইলেকশন কমিশনের কাছে, এবং লোক জনশক্তি পার্টি অর্থাৎ চিরাগ পাসওয়ান এবং পশুপতি পারস তারা এসেছিলেন ইলেকশন কমিশনের কাছে বাংলো সিম্বলটা নেওয়ার জন্য এবং পার্টির নামটা নেওয়ার জন্য। তখন প্রথমেই কি হয়েছিল, সিম্বলটা ফ্রিজ হয়ে যায়, যেহেতু দুটো পক্ষই দাবি করছে। এবং প্রথম কাজ ইলেকশন কমিশন আজকে ঋতব্রতদের দাবি নেওয়ার পর করবে কি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ইস্যু করবে, যেহেতু পুরনো তৃণমূলেই তারাই প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি, অর্থাৎ অল ইন্ডিয়া চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে অরূপ রায় চেয়ারম্যান হয়েছেন এবং বাকিরা জেনারেল সেক্রেটারি করা হয়েছে। সেক্ষেত্রে তাদের দাবি যখন আজকে ইলেকশন কমিশন শুনবে, তারপরে নোটিশ পাঠাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের বক্তব্য শোনার জন্য। একদিকে যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন কি তাদের কাছে সব থেকে বেশি এমএলএরা রয়েছেন, পদাধিকারী রয়েছেন, ট্রেজারার যিনি ছিলেন তিনি রয়েছেন তাদের কাছে, কোষাধ্যক্ষ রয়েছেন, সেক্ষেত্রে তারাই অরিজিনাল টিএমসি, তাদেরকে সিম্বল দেওয়া হোক এবং তাদেরকে নামটাও দেওয়া হোক, তারা এই দাবিটা আজকে করবেন। কিন্তু বাকি পক্ষ শোনার জন্যও ইলেকশন কমিশন তাদেরকে নোটিশ ইস্যু করবে এবং কিছুদিনের মধ্যে তাদের বক্তব্য শুনবে, যেটা আমরা শিবসেনার ক্ষেত্রে দেখেছিলাম এবং লোক জনশক্তি পার্টিতে যখন হয়েছিল এই ধরনের দ্বন্দ্ব, তখন ইলেকশন কমিশন এই পদক্ষেপ নিয়েছিল। নেক্সট স্টেপ কি হয়, যদি এটাতে দেরি হয়, যেটা আমরা দেখেছিলাম শিবসেনার ক্ষেত্রে হয়েছিল বা লোক জনশক্তি পার্টিতে হয়েছিল, তখন কি হয়, যদি কোনো বাই ইলেকশন হয় সেক্ষেত্রে দুপক্ষই চাইবে তারা সিম্বল নিয়ে ইলেকশন লড়তে। সেই সময় ইলেকশন কমিশন করেছিল এর আগে দুটো গোষ্ঠীকেই আলাদা নাম দিয়ে দিয়েছিল এবং আলাদা সিম্বল দিয়ে দিয়েছিল এবং যে সিম্বল রয়েছে সেটাকে ফ্রিজ করে দিয়েছিল ইন্টারিম অর্ডার হিসাবে। সেক্ষেত্রে এখানে আমরা দেখছি এখন বাই ইলেকশন রয়েছে, নন্দীগ্রামে রয়েছে, মুর্শিদাবাদে একটা সিটে বাই ইলেকশন রয়েছে, আগামী 3-4 মাসের মধ্যে সেখানে ইলেকশন হওয়ার কথা। যদি তখন অবধি কোনো সিদ্ধান্ত ইলেকশন কমিশন না নেয় এবং দুপক্ষই চাইবে সেখানে প্রার্থী দিতে, তখন কিন্তু ইন্টারিম অর্ডার হিসাবে আমরা দেখেছি যেটা আগে হয়েছে, জোড়া ফুল সিম্বল ফ্রিজ হয়ে যাবে। অল ইন্ডিয়া টিএমসির ফ্যাকশন দুটোর আলাদা আলাদা নাম দিয়ে দেবে ইলেকশন কমিশন এবং তাদেরকে আলাদা সিম্বল দিয়ে দেবে ইন্টারিম অর্ডার হিসাবে। ফাইনাল অর্ডারের জন্য ওয়েট করতে হবে। শিবসেনার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, ফাইনাল অর্ডার দিয়েছিল ইলেকশন কমিশন একনাথ সিন্ধের পক্ষে, যেহেতু তার কাছে সবথেকে বেশি এমএলএ এমপি অর্থাৎ যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে পার্টির মধ্যেও যে পোস্টগুলো রয়েছে সেটাতে বেশিরভাগ তার কাছে ছিল, এরম তিনি ডকুমেন্টস দিয়েছিলেন ইলেকশন কমিশনকে, তাই তাদের কাছে যে তীর ধনুক সিম্বল সেটা চলে গেছিলো এবং শিবসেনা অরিজিনাল ফাইনাল অর্ডারে তার কাছে গেছিলো। লোক জনশক্তি পার্টির ক্ষেত্রে কী হয়েছে সেটা আজ অবধি মীমাংসা হয়নি এবং চিরাগ পাসওয়ানকে সিম্বল দিয়েছিল হেলিকপ্টার এবং পশুপতি পারসকে সিম্বল দিয়েছিল সেলাই মেশিন ইলেকশন কমিশন ইন্টারিম অর্ডার হিসাবে। সেই ইন্টারিম অর্ডার আজ অবধিও চলছে এবং যেহেতু তারপরে দুটো ইলেকশন হয়ে গেছে, 2024 ইলেকশনে চিরাগ পাসওয়ান হেলিকপ্টার সিম্বলে লড়েছিলেন, বিধানসভা ইলেকশনে লড়লেন তিনি হেলিকপ্টার সিম্বলে, তারা আর ইনসিস্ট করছেন না সিম্বল আর নেওয়ার জন্য, সেক্ষেত্রে সেটাকে তিনি মেনে নিয়েছেন এবং ইন্টারিম অর্ডার আজ অবধি চলছে। এখন দেখতে হবে যখন আজকে ঋতব্রতরা আসবেন তাদের বক্তব্য শোনার পর ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ইস্যু করবে কি দল এখন নতুন চেয়ারম্যান হয়েছেন অরূপ রায় এবং সেখানে জেনারেল সেক্রেটারি হয়েছেন, তারা ইলেকশন কমিশনে এসছেন, তাদের বক্তব্য কি সেটা শোনার জন্য। দ্বিতীয় কোশ্চেন আসছে পার্টির ফান্ড নিয়ে। পার্টির ফান্ড নিয়ে যখন লোক জনশক্তি পার্টিতে বিবাদ হয়েছিল তখন সেই অ্যাকাউন্টে বেশি টাকা ছিল না, 5 থেকে 6 লাখ টাকা ছিল, সেটা কোনো পক্ষই দাবি করেনি। কিন্তু যখন শিবসেনার মধ্যে এই দ্বন্দ্ব হয়েছিল তখন 50 কোটি টাকা থেকে বেশি সেখানে টাকা ছিল এবং উদ্ধব ঠাকরের কাছে ট্রেজারার ছিলেন, তিনি সই করে ওই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছিলেন। পরে যখন সিম্বল এবং পার্টি একনাথ সিন্ধে পেয়ে যান, তিনি দাবি করেন যে যেহেতু পার্টি তার কাছে চলে এসছে সেই টাকাটাও তার কাছে আসা উচিত। সেই দ্বন্দ্ব এখনও চলছে, তবে যে অ্যাকাউন্ট ছিল সেটা একনাথ সিন্ধের কাছে চলে এসছে, তিনি অথরাইজ সিগনেটারি চেঞ্জ করেছেন, পার্টির অ্যাকাউন্টও তার কাছে রয়েছে, কিন্তু সেই টাকাটা তিনি ফেরত পাননি, যেটা অরিজিনাল অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে উদ্ধব ঠাকরেরা ট্রান্সফার করে নিয়েছিলেন। এখন আজকে যখন ঋতব্রতরা আসবেন তাদের দুটো দাবি থাকবে, একদিকে পার্টির নাম এবং সিম্বল নেওয়া, দ্বিতীয় হলো পার্টি ফান্ড যেটাতে প্রায় 600 কোটি টাকা থেকে বেশি পড়ে রয়েছে, সেটা কার কাছে যাবে সেটা ইতিমধ্যে ফ্রিজ করা রয়েছে পুলিশের অর্ডারের পর। দেখতে হবে সেটা নিয়ে ইলেকশন কমিশন কি বলছে। একেবারে অর্থাৎ ইলেকশন কমিশনের হাতে কিন্তু বেশ কয়েকটা অপশন থাকছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু হচ্ছে। গতকালই কিন্তু পৌঁছে গিয়েছিলেন ঋতব্রত পন্থী মোট 10 জন বিধায়ক, তারা সকলেই কি আজকে বৈঠকে থাকবেন? কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন।
কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো। ইতিমধ্যেই কিন্তু দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল রয়েছে, অন্যদিকে ঋতব্রত পন্থী তৃণমূল রয়েছে, অর্থাৎ কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত পন্থী তৃণমূল। যদিও ইতিমধ্যেই কালীঘাট তৃণমূলকে বেশ কিছুটা চাপে ফেলে ঋতব্রত পন্থী তৃণমূল তারা কিন্তু একেবারে নির্বাচন সদনে পৌঁছে গিয়েছেন, যেখানে প্রতীকের লড়াই, নামের লড়াই এবং তহবিলের মালিকানার লড়াই। It is mandatory for the political party to brief the election commission, to write to the election commission. We have written it earlier. On 23rd itself, we have submitted the documents and we have sought an appointment. We are thankful that the ECI had given us as an appointment. So we are going there now, and only after meeting the election commission we will be in a position to comment. But the way TMC is claiming I don't want to go on to the claims. So we are meeting the election commission. That's most important for us. What they are saying that in the another in the one symbol with the name of Mamta Didi, and after that you are like now against the party. See, I don't have any time to comment on this, what they are telling, but in 291 constituencies, on 3 constituencies were left out, but in 291 constituencies, the picture of Mamata Banerjee everywhere were there. But Trinamool lost. The mandate of Bengal has been against Trinamool. So it's a very oversimplification. One last very quick question. Everyone is claiming that even the Congress and other TMC Mamta Didi's group, that there is a pressure politics, maybe ED, CBI, any pressure. Are you any The people who are telling this, they can comment. I am not in a position to comment. Whoever is commenting, you must take reactions from them. Thank you. ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই যাচ্ছেন নির্বাচন সদনে, বৈঠক করবেন জ্ঞানেশ কুমারের ফুল বেঞ্চের সঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, গতকাল মোট 10 জন গিয়েছিলেন, তারা সকলেই কি আজকে বৈঠকে যাচ্ছেন? গতকাল রওনা হওয়ার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূল বিধায়করা কি জানালেন? দেখো, তোমায় বলি যে যারা আজকে 10 জন কালকে দিল্লি গিয়েছিলেন, আজকে তারা প্রত্যেকেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং বৈঠকে বসতে যাচ্ছেন। সেই তালিকা আমাদের কাছে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে, অর্থাৎ 10 জনের তালিকা যারা আজকে নির্বাচন কমিশনে যাবেন বলে নির্বাচন কমিশনের জানানো হয়েছে ঋতব্রত গোষ্ঠীদের তরফে। প্রথম নামই হচ্ছে অরূপ রায়, তিনি বিধায়ক এবং চেয়ারপারসন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচন করা হয়েছে তাকে। এবং তার পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান যিনি অপোজিশনের চিফ হুইপ, এবং জাভেদ আহমেদ খান, সন্দীপন সাহা, গুলাম রাব্বানি, ইমানি বিশ্বাস, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুভাষিস দাস এবং স্নেহাশিস চক্রবর্তী। 9 জন বিধায়ক আছেন এবং স্নেহাশিস চক্রবর্তী তিনি এবার হেরে গেছেন, কিন্তু প্রাক্তন মন্ত্রী যিনি রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছিলেন কিন্তু ঋতব্রত গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছেন এবং তিনিও দিল্লি চলে গেছেন। অর্থাৎ 9 জন বিধায়ক এবং একজন প্রাক্তন বিধায়ক তারা আজকে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন এবং এই 10টা নাম নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। তারা আজকে বৈঠকে বসবেন ফুল বেঞ্চের সঙ্গে। এই বৈঠক তাৎপর্যপূর্ণ এই কারণেই যে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে যে আসল তৃণমূল যে দাবি করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী, সেই ব্যাপারে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটা খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের ইতিহাসে দেখা যাচ্ছে অতীতে একাধিক নজির আছে যেখানে মূল যারা শক্তি সেখান থেকে বিক্ষুব্ধ হয়ে বা বিদ্রোহী হয়ে একটা অন্য গোষ্ঠী তৈরি হয়ে তারা সংখ্যাগরিষ্ঠতার জেরে প্রতীক ছিনিয়ে নিয়েছেন। সবচেয়ে বড় উদাহরণ একনাথ শিন্ডে, ধনুক এবং তীর তাকে প্রতীক দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। এমনকি অজিত পাওয়ার ঘড়ি, সেই চিহ্নও কিন্তু অজিত পাওয়ার পেয়েছিলেন। সুতরাং ঋতব্রত গোষ্ঠীরা আজকে এই দাবি নিয়ে তারা আজকে নির্বাচন কমিশনে যাচ্ছেন যে তারাই আসল তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তাদের একটা কমিটি তৈরি হয়েছে যে ওয়ার্কিং কমিটি, এবং সেই ওয়ার্কিং কমিটিতে কোষাধ্যক্ষ থেকে চেয়ারম্যান অন্যান্য সমস্ত পদাধিকারীদের তালিকা তৈরি হয়েছে এবং সেই তালিকা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে ইমেল মারফত দেশের নির্বাচন কমিশনের কাছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সশরীরে গিয়ে তারা সেটা জমা দিয়ে এসছেন। সুতরাং তারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ এবং পদাধিকারীও তাদের সংখ্যাগরিষ্ঠ, সুতরাং নির্বাচন কমিশনের কাছে তাদের মূল আর্জি থাকবে যে তারা তৃণমূল কংগ্রেসের নাম তারা যাতে ব্যবহার করতে পারেন এবং সবচেয়ে বড় কথা লোগো, ঘাসের ওপর জোড়া ফুল, সেটা যেন তারা ব্যবহার করতে পারেন। এবং এক্ষেত্রে এই 10 জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাচ্ছেন। নির্বাচন কমিশনের বৈঠকের পর কি সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয়, যদিও সেটা দীর্ঘমেয়াদী হবে, সেটার উপর তাকিয়ে থাকবে সবাই। একদম। কৃষ্ণেন্দু ধন্যবাদ, বিজেন্দ্র ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।